নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো তোমাদের প্রত্যেকের জন্য বের হওয়া একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, যেটা পোস্ট অফিসের পক্ষ থেকে বেরিয়েছে। যেখানে মাত্র ৪৫ দিন যদি তোমরা ট্রেনিং করো, তাহলে এখানে একটা চাকরির সুযোগ তোমরা পাবে। মাত্র ৪৫ দিন। এবং এখানে ১,৬০,০০০-এরও বেশি, মানে ১,৬০,০০০-এরও বেশি তোমাদের যে পোস্ট অফিস রয়েছে সারা ভারতে, সেইখানে তোমাদেরকে নিয়োগ করা হবে। তো এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে, মানে ২৩ জেলার যে কোনো প্রান্ত থেকেই আবেদন করতে পারবে। এবং নিজ এলাকার যে পোস্ট অফিস রয়েছে, মানে তোমাদের যে লোকাল পোস্ট অফিস রয়েছে, সেইখানেই তোমরা ট্রেনিংয়ের সুযোগটি পাবে। তো প্রচুর কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই ১,৬০,০০০ পোস্ট অফিসের নিয়োগ তোমাদের করা হবে ট্রেনিংয়ের জন্য ৪৫ দিনের, এবং তারপরে তোমরা এখানে নিযুক্ত হতে পারবে। যেখানে অ্যাপ্লিকেশন করতে গেলে মিনিমাম তোমার শিক্ষাগত যোগ্যতা লাগছে 12 পাস, সাথে তোমার মিনিমাম বয়স হতে হবে 18 বছর। তো কোনো রকমের লিখিত পরীক্ষাও এখানে দিতে হচ্ছে না, সরাসরি কোয়ালিফিকেশনের ওপর বেস করে শর্ট লিস্ট তৈরি হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করে তোমাদেরকে যোগ্য প্রার্থীকে যাচাই করে নেওয়া হবে। তো এই ভিডিওর মাধ্যমে অ্যাপ্লিকেশন প্রসেস সহ সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে করব, কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখো, একটাও ইনফরমেশন মিস করো না। আর ডিটেলসে যাওয়ার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত আপডেটগুলো পেয়ে যেতে পারো। তো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্ট অফ অল দেখো, ইন্ট্রোডাকশনে কি বলে দিয়েছে সমস্তটা তোমাদেরকে জানাবো। তো দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট উইথ ইটস ভাস্ট নেটওয়ার্ক ১,৬৫,০০০ পোস্ট অফিসের যে তোমাদের নিয়োগ ইজ দ্য লার্জেস্ট পোস্টাল নেটওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড। আর সেখানে তোমাদেরকে যে বিভিন্ন রকম বিজনেস, যেমন প্রোভাইডিং মেল, পার্সেল, লজিস্টিক, রিটেল, ফিনান্সিয়াল সার্ভিস অ্যাক্রস দ্য কান্ট্রি, এই সমস্ত যে কাজগুলো তোমাদের হয় পোস্ট অফিসে, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে ট্রেনিং করানো হবে। এবং সেই ট্রেনিংটা হবে মাত্র ৪৫ দিনের, এবং তোমরা সেই ট্রেনিংয়ের সুযোগ পাবে লোকাল পোস্ট অফিসেই। এই যে ১,৬৫,০০০ যে পোস্ট অফিস রয়েছে, সেই পোস্ট অফিসে তোমরা নিজেদের লোকাল পোস্ট অফিসেই ৪৫ দিনের মাত্র একটা ট্রেনিংয়ের সুযোগ পাবে, যার দ্বারা তোমরা এখানে পোস্ট অফিসে স্থায়ী চাকরি পেতে পারো। এবার দেখো, এখানে এইমস অ্যান্ড অবজেক্ট কি বলেছে, এখানকার লক্ষ্যটা কি, মানে কেন নিয়োগ করা হবে। তো হার্নেসিং ইয়থ পাওয়ার থ্রু পোস্ট অফিস উইল সাপোর্ট ইন্ডিয়াস পোস্ট ইনিশিয়েটিভ ইন দ্য এরিয়া অফ ফিনান্সিয়াল ইনক্লুশন, ই কমার্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, লজিস্টিক্স, স্পেস ডিজাইন। তো একটা ইয়থ পাওয়ারকে এখানে নিযুক্ত করানো হচ্ছে পোস্ট অফিসের পক্ষ থেকে, যাতে করে পোস্ট অফিসের সমস্ত রকম ফিনান্সিয়াল, কমার্শিয়াল সমস্ত রকম যে সিস্টেমগুলো, সেগুলো যাতে ম্যানেজমেন্টে আনা যায়, ম্যানেজ করা যায়। ইন্টারাকশন উইথ ইয়থ স্কলার উইল প্রোভাইড নিউ আইডিয়া। এদের মেন লক্ষ্য হচ্ছে ইয়থ স্কলার যারা রয়েছে তাদের সঙ্গে এখানে পোস্ট অফিসে বিভিন্ন সিস্টেম যুক্ত করার মেন কারণ হচ্ছে তাদের দ্বারাই, বর্তমান যুব সমাজের দ্বারাই নতুন নতুন আইডিয়া কিন্তু ক্রিয়েট হবে, এবং তারা রিসার্চ সাপোর্ট করবে বিভিন্ন রকম। অ্যাট দ্য সেম টাইম ইট উইল প্রোভাইড অ্যান অপরচুনিটি টু ইয়াং স্কলার টু কন্ট্রিবিউট টু দ্য সেক্টর অ্যান্ড প্রোভাইড অ্যান ইনসাইট ইনটু দ্য ওয়ার্কিং অফ দ্য গভর্নমেন্ট। এবং এটা যেমন পোস্ট অফিসেরও একটা ফায়দা, ইয়থ সমস্ত ইয়থকে একসাথে যুক্ত করে পোস্ট অফিসে যে মানে ওয়াইড এরিয়া যেটা রয়েছে সেইখানে যুক্ত করে পোস্ট অফিসেরও যেমন ডেভেলপমেন্ট হবে, তার পাশাপাশি ইয়থ সেক্টর মানে ইয়থ স্কলার যারা রয়েছে তারাও একটা অপরচুনিটি পাবে সরকারের সঙ্গে সরাসরি কর্মে নিযুক্ত হওয়ার। তারপর হচ্ছে তোকে ইয়থ এঙ্গেজ অ্যাজ ইন্টার্ন ইন দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট ইনক্লুডিং দ্য পোস্টাল ডাইরেক্টরেট অ্যান্ড দ্য পোস্টাল সার্কেল উইথ গেট exposure to the government functioning
particularly in the area of citizen center service delivery and financial inclusion. এবং তারা ইন্ডিয়ান সিটিজেনশিপ তো অবশ্যই হতে হবে, এবং পোস্ট অফিসের যে সেন্ট্রিক সার্ভিস ডেলিভারি যে এলাকাগুলো রয়েছে বা ফিনান্সিয়াল ইনক্লুশন যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় তারা নিযুক্ত হতে পারবে। এবার এখানে যদি কেউ অ্যাপ্লিকেশান করতে চায়, ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই মাই ভারত পোর্টাল বলে একটি পোর্টাল রয়েছে, সেই পোর্টালে গিয়ে, সেই পোর্টালটা অবশ্যই দেওয়া থাকবে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে গিয়ে অনলাইনে ফার্স্ট অফ অল তোমাকে রেজিস্টার করাতে হবে। তো রেজিস্টার করে তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে। বলা রয়েছে ক্যান্ডিডেট উইল এলিজিবল ফর ইন্টার্নশিপ উইথ দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট অনলি ওয়ান্স, একবারই এখানে অ্যাপ্লিকেশান করার সুযোগ পাবে। Selected applicants shall be required to produce a letter from their supervisor of the head of the department অথবা প্রিন্সিপাল, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফার্স্ট অফ অল জমা পড়বে, দেন সেখান থেকে বাছাই করা হবে এবং সিলেক্টেড ক্যান্ডিডেটকে লেটার পাঠানো হবে, যেটা পোস্ট অফিসের হেড ডিপার্টমেন্ট বা সুপারভাইজার বা প্রিন্সিপালের পক্ষ থেকে যাবে, এবং তার দ্বারাই তাদেরকে পরবর্তীতে আবার একটা ডকুমেন্ট ভেরিফিকেশান করানোর পরে সেই ইন্টার্নশিপের যে পিরিয়ড সেখানে তাদেরকে নিয়োগ করানো হবে। সমস্ত কারেক্ট ইনফরমেশান জানার পরে এখানে অ্যাপ্লিকেশান করবে, এবং অ্যাপ্লিকেশান করার সময় কোনো রকম ফলস ইনফরমেশান দেবে না, যাতে করে ফিউচারে তোমাদের না কোনো রকম সমস্যায় পড়তে হয়। এবং এই পোস্টাল সার্কেল এবং রিজিয়নগুলো কি? অ্যাকচুয়ালি তোমরা শর্টলিস্টেড ক্যান্ডিডেট যারা, তারা নিজেদের লোকাল যে হেড সার্কেলগুলো রয়েছে পোস্ট অফিসে সেখানেই তোমরা সেখানেই তোমরা ট্রেনিংয়ের সুযোগ পাবে, অন্যত্র কোথাও যেতে হবে না। তাই তোমরা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে কে কোন এরিয়া থেকে বা কে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো, তাহলে সেই সমস্ত এলাকার পরবর্তী আরও যারা অন্য বিভিন্ন রকম যেই নোটিফিকেশনগুলো আমরা পাই তুলে ধরার চেষ্টা করব। এখানে দেখো এবার ডিউরেশন অফ ইন্টার্নশিপ। এবার এই ইন্টার্নশিপটা তোমাদের কতদিন করতে হবে? তো ইন্টার্নশিপের যে সময়টা সেটা হচ্ছে 30 দিন থেকে 45 দিন পর্যন্ত হতে পারে, এবং এই 45 দিন বা 30 দিনের যে পিরিয়ডটা সেটা কমপ্লিট তোমাকে করতে হবে, এবং পার ডে 8 আওয়ার্স তোমাকে এখানে ডিউটি করতে হবে, শিখতে হবে কাজটা, পার ডে 8 আওয়ার্স। এবং যারা কমপ্লিটলি এই 45 দিন বা 30 দিনের পিরিয়ডটা কমপ্লিট করবে তারাই কিন্তু এই সার্টিফিকেটটা পাবে। যারা ইনকমপ্লিট করবে, এই ইন্টার্নশিপের যে পিরিয়ডটা যারা ইনকমপ্লিট যাদের কাছে থাকবে, একদম কমপ্লিট যারা করবে না, তারা কিন্তু কোনো রকম সার্টিফিকেট পাবে না। তাই 30 থেকে 45 দিন কন্টিনিউ যতদিন হবে তোমাকে ইন্টার্নশিপটা কমপ্লিট করতে হবে, তবেই তোমরা এই সার্টিফিকেটটা পাবে। এবং যেই সার্টিফিকেটটা পরবর্তীতে পোস্ট অফিসের যে বিভিন্ন রকম সেক্টরগুলো, যেমন ধরো MTS, মেল গার্ড, তারপর ধরো তোমাদের পোস্টম্যান, এরকম আরও বিভিন্ন রকম পোস্টমাস্টার সহ আরও বিভিন্ন রকম যে রিক্রুটমেন্টগুলো হয় সেইখানে তোমাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তাই যারা ধরো শুধু নর্মালি চেষ্টা করছো চাকরি বাকরির, বর্তমানে কোনো কিছুর সাথে যুক্ত নও, তারা মাত্র এই 45 দিনের যে ট্রেনিংটা সেটা আমি বলবো একদম করিয়ে ফেলো, যেটা তোমাদের সত্যিই খুব হেল্পফুল হবে। তোমরা এর আগেও বিভিন্ন রকম রেলের তরফ থেকে যেগুলো বেরোয় সেগুলো কিন্তু তোমাদেরকে দেওয়া হয়, অনেকেই সেগুলোতে অ্যাপ্লাই করো বা অনেকেই কমপ্লিট করেছো। তো এবার আমি সরাসরি যাব এখানকার কোয়ালিফিকেশানটা কি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি চাওয়া হয়েছে দেখে নাও। তো ফার্স্ট অফ অল ইন্ডিয়ান সিটিজেনশিপ তোমার থাকতে হবে, এবং আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট হু হ্যাভ কমপ্লিট জাস্ট অ্যাটলিস্ট 1 ইয়ার অফ কলেজ, অর্থাৎ 12 পাস, যারা মোটামুটি 12 পাস করেছো অথবা কলেজের অন্ততপক্ষে অ্যাটলিস্ট 1 বছর কমপ্লিট করেছো, তারা চাইলে আবেদন করতে পারো। অথবা যে সমস্ত ক্যান্ডিডেট কলেজ ড্রপ আউট, যারা who have complete at least 1 year of college are also eligible, যারা কলেজ 1 বছর পড়াশোনা করে বাদ দিয়ে দিয়েছো তারাও এখানে আবেদন জানাতে পারবে। অর্থাৎ মিনিমাম উচ্চ মাধ্যমিক তোমার থাকলেই অবশ্যই আবেদন জানাতে পারছো, এবং এখানে বয়সটা মিনিমাম 18 তোমার হতে হবে। মিনিমাম 18 বছর যদি তোমার না হয় তবে তুমি আবেদন করতে পারবে না, 18 থেকে 40-এর মধ্যে বয়সটি তোমার হতে হবে। এবার সরাসরি জানাবো এখানে তুমি কিভাবে অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করতে গেলে ফার্স্ট অফ অল তোমাকে রেজিস্টার অ্যাজ ইউথ এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটা তোমাদেরকে দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, যেটা মাই ভারত বলে একটি ওয়েব পোর্টাল। তো
তো ফার্স্ট অফ অল আমি রেজিস্টার অ্যাজ ইউথ এই অপশানটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে তোমাকে সরাসরি দিতে হবে এই যে রেজিস্টার বলে যে অপশানটি রয়েছে সেখানে তোমাকে ক্লিক করতে হবে। তো রেজিস্টার বলে অপশানটিতে আমি ক্লিক করে নিলাম। তারপর দেখো নেক্সট কি ওপেন হচ্ছে, তার জন্য একটু ওয়েট করো। তো দেখো নেক্সট পেজ ওপেন হয়ে গেছে, যেখানে পরিষ্কার বলা রয়েছে সাইন টু ইউর অ্যাকাউন্ট। তোমাকে এন্টার ইউর মোবাইল নাম্বার অথবা মেল অ্যাড্রেস, হয় তোমাকে মেল অ্যাড্রেস নইলে মোবাইল নাম্বার এখানে তোমাকে দিতে হবে। তো আমি সেই মতো এখানে দিয়ে নেব। তো দেখো আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি এবং ফোন নাম্বার দেওয়ার পরে আমার নেক্সট পেজ ওপেন হয়ে গেছে, যেখানে আমাকে ফুল নেম দিতে হবে। এবার এখানে যে তুমি নাম দেবে বা কোয়ালিফিকেশন বা তোমাদের যে বয়সটা সেটা অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমার যা নাম এবং বয়স রয়েছে সেইটাই তোমাকে দিতে হবে। দেন ডেট অফ বার্থ, ডে মান্থ ইয়ার হিসাবে তোমার যা ডেট অফ বার্থ রয়েছে মাধ্যমিক অ্যাডমিট অনুযায়ী সেটা তোমাকে বসিয়ে দিতে হবে। তোমাকে এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। দেখো আমি যেহেতু বাকিগুলো ফিল আপ করিনি সেই জন্য কিন্তু আমি অপশন পাচ্ছি না। তো এখান থেকে জেন্ডার, এখান থেকে স্টেট, সব কিছুই তুমি পেয়ে যাবে। তো তোমাদের এখানে জেন্ডার, স্টেট এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল। তারপরে তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল যদি তোমরা দিয়ে দাও তাহলে তোমরা ডিস্ট্রিক্টও পেয়ে যাবে। দেখো আমি যেমন ফিল আপ করেই নিলাম, যেমন আমি স্টেটের ঘরে আসলাম তো একদম শেষে ওয়েস্ট বেঙ্গল পেয়ে গেলাম। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার পরে দেখো প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম তুমি পাবে, কারণ প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ যেহেতু নিয়োগ করা হচ্ছে 1,65,000 পোস্ট অফিস, তো প্রত্যেকটি ডিস্ট্রিক্টই তুমি পাবে। নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, আলিপুরদুয়ার থেকে শুরু করে বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, তারপরে তোমাদের উত্তর দিনাজপুর, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মেদিনীপুর ইস্ট, মেদিনীপুর ওয়েস্ট, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া। তো আমি ধরো নদিয়া দিয়ে দিলাম। তো সেটা আমার আরবান এরিয়ার মধ্যে পড়ছে না রুরাল এরিয়ার মধ্যে পড়ছে সেটা আমাকে চুজ করে নিতে হবে। তারপরে এখান থেকে আমাকে লোকাল বডি চুজ করে নিতে হবে। এবার নদিয়া ডিস্ট্রিক্ট যেমন আমি সিলেক্ট করেছি তার জন্য এখানে লোকাল অনেক জায়গা আমি পাবো। নদিয়ার নবদ্বীপ আছে, শান্তিপুর আছে, তাহিরপুর রয়েছে, তো কল্যাণী পাবো। তো বিভিন্ন রকম কিন্তু আমি যেমন স্টেট ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো সেই অনুযায়ী আমি লোকাল পাবো। তো তারপর তোমাকে পিনকোড দিতে হবে এবং করার পরে আই কনসার্ন টু দিস টার্ম এই যে অপশানটি সেটা এভাবে কিন্তু টিক দিতে হবে। না হলে এই নেক্সট সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু কোনো রকমই কিছু সাবমিট হবে না। তো এগুলো করার পর নেক্সট যে স্টেপটা আসবে সেখানে তোমাকে এডুকেশনাল সমস্ত রকম কোয়ালিফিকেশান দিতে হবে। তো সেগুলো দেওয়ার পরে তোমাকে সমস্ত রকম ডকুমেন্টস, সিগনেচার, ফটো আপলোড এগুলো করতে হবে। করলেই তোমরা নিজেরাই অ্যাপ্লিকেশন বাড়িতে বসেই করতে পারবে, কোনো রকম ঝুটঝামেলা নেই। খুব সিম্পল অ্যাপ্লিকেশন প্রসেস, যেটা তোমরা দেখতেই পেলে। এবং এখানে অ্যাপ্লিকেশান করতে কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। যেখানে মাত্র 45 দিন ট্রেনিংয়ের তোমরা সুযোগ পাবে, কোনো রকম লিখিত পরীক্ষা নেই, ইন্টারভিউ নেই। তো এই রকম সুযোগটি কিন্তু একেবারেই হাতছাড়া করো না। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।